তৃতীয় তলায়। আগে তো শেখ মুজিবুর রহমানের বিভিন্ন জিনিসপত্র ছিল, এখন নতুন করে দেশ স্বাধীনের পর কি অবস্থা গিয়ে দেখি। এখন কি মুজিবের কোনো স্মৃতিচিহ্ন আছে আদৌ নাকি নাই বাংলাদেশের জাতীয় জাদুঘরে, সেটাই দেখবো আর আপনাদেরকেও দেখাবো। অস্ত্রশস্ত্র, এটা ওই যে বাচ্চা ওইটার মধ্যে ঢুকছে না, এই জন্য ওইটা সেন্সর থেকে শব্দ হইতেছে। এখানে সব অস্ত্র শস্ত্র আছে। ঢুকা যাবে না তো, ধরাও যাবে। সব চাকুরি তরোয়াল শেখ মুজিবুর রহমানের জিনিসপত্র কই আছে না, কিনে কিনে এখানে আগে ছিল অনেক কিছু ছিল, এখন ফাঁকা আছে, দেখা যেতেছে ফাঁকা। আগে অনেক কিছু ছিল। আগের যুগের চেয়ার টেবিল, আগের খাট, আগে আরো বিশাল বিশাল খাট ছিল। বিশাল বিশাল খাট ছিল। আসতেছি, এই কাকুরে জিজ্ঞেস করে নি। আগে না ওই যে শেখ মুজিবুর রহমানের কত কিছু ছিল, ওগুলো সরে শেষ সব। আরে থাকবে না তো, ওই দিক দিয়ে যাইতে হবে, এখানে আর কিছু নাই। ওই দিক দিয়ে যাইতে হবে। আরে ভাই 38-এ উইটা বয়া রইছে। এটাতে আসার পর কি ওই রাস্তা ওই দিকটা ঢুকবেন আপনি, দেখছেন এদিক দিয়ে বেরোবো, এই দিকটা ঢুকবেন, ঘুরতে ঘুরতে। ও আচ্ছা। না না, এটা রাস্তা না। পিস্তল, এটা ছিল আগে, দেখছি। অলঙ্কৃত পালং, যে খাটের পায়ের অংশটা কিরকম। এগুলোর মধ্যে কি ঘুমাইতো রাজা বাচ্চারা, আয়নাও ছিল, দেখা যাইতেছে। এখনো আছে জায়গায় ভালো ভালো খাট, এত চাকমাদের আছে এরকম ধরনের। এই রাজা বাচ্চাদের তৈজসপত্র, খাবার দাবারের এই টার্কিশ, এগুলো হচ্ছে টার্কিশ ভান্ডবাটি, চীনা মাটির শিল্পকর্ম দেখা, কিন্তু এগুলো টার্কিশ থেকে ইন্সপায়ার হয়ে আসছে, এগুলো আমি জানি। বিশ্রাম কক্ষ, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই, বিশ্রাম নেই। এটা ভালো করছে যে বিশ্রাম কক্ষ রাখছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। বিশ্রামাগারে এখানে বসার ব্যবস্থা রেখেছে দর্শকদের জন্য, আর এখানে সব
কবি সাহিত্যিকদের সব ইতিহাসগুলো রেখে দেওয়া হয়েছে লিপিবদ্ধ করে। শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে দেখতে পেলাম না, যদিও এর আগে যখন এসেছিলাম শুধুই শেখ মুজিবুর রহমান ছাড়া আর কিছুই ছিল না। এই হচ্ছে এখানকার অবস্থা। এই আরেকটা গ্যালারি, এখানে সব আপডেট জিনিস দেখা যাচ্ছে, সব আপডেট জিনিস। এখানে পুরোনো দিনের কিছুই দেখতে পেলাম না। মনে হয় আপডেট নতুন বাংলাদেশ এখানে প্রদর্শন করা হচ্ছে। গ্লাস ব্লোয়িং ডেঞ্জার। এগুলো পুরানো বুঝাই যায় না, কাপড় তো থাকে না, ধরলেই হয়। বালিশের ঢাকনা, বালিশ কভার, এত বড় বড় বালিশ। কাঁথা, এগুলো পুরানো, এগুলো বুঝাইতে দাগ টাগ আছে তো বুঝা যায় নাকি নিজেরাই বানায়, দাগ টাগ দিয়া পুরানো বানাইছে কে জানে। এই ফার্নিচার, আলিশান ফার্নিচার। আগের থেকে রাজারা অনেক উঁচালম্বা ছিল না, এজন্য খাটগুলো মানে উঁচে উঁচে। ঘরের দরজা, ফার্নিচার সুন্দর। পালঙ্ক বিশাল। মা এত উঁচা খাটে কেমনে উঠতো চিন্তা করেন। হ্যাঁ, এই এত উঁচা মানে বিশ্বাস করা যায়, এটা ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক উঁচা, কিন্তু প্রায় 5 ফিট উপরে খাট, তারপরে আরো 10 ফিট উপরে আছে। আর পায়াগুলোর কারুকাজ কত সুন্দর, অনেক নিখুঁত ভাবে করা। এই পালংটা লোহাগড়ার জমিদার ব্যবহার করতো। এটা ফরিদপুরের জমিদার। সিঁড়ি দিয়ে উঠতো। মা উঁচা জায়গায় ঘুমায় দেখেন আলাদা একটা শান্তি, কিন্তু তাই না? এই হচ্ছে দরজা, কাঠের বিশাল বিশাল দরজা। রাজা বাদশাদের চেয়ার, খাট, ফার্নিচারগুলো সব মূর্তি। এটা তো কোনো ধর্ম ছিল না আসলে, সবাই তো মুসলিম ছিল না, মূর্তি পূজাটাই বেশি করতো তখন। এটা কি হামানদিস্তা কাহিল। ওই যে গুঁড়া করে দরজা। আগের হাদিস শরীফ, শাহনামা।
সব ইতিহাসের বিভিন্ন সামান। যুদ্ধের সময় স্বাধীনতার জন্য। এরকম তার একজন দুইজন না, অনেক মানুষ মারা গেছে। শিল্পচার্য জয়নাল আবেদিনের গ্যালারি, বিশাল বড় একটা গ্যালারি, যেটা পুরোটা ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ অলরেডি আমার পা ব্যথা করতেছে ঘুরে ঘুরে। তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে জয়নাল আবেদিন। এখানেও বিভিন্ন জিনিসের ছবি, পেইন্টিং রাখা আছে, আগের দামি দামি পেইন্টিংগুলো। এগুলো এক ধরনের উপবিষ্ট রমণী, কংক্রিট সিমেন্ট দিয়ে বানানো, সিমেন্টের তৈরি আর কি, একটা মানুষ বানাইছে সুন্দর বোঝানোর জন্য। বিশ্রাম, আনোয়ার জাহান কাঠ দিয়ে তৈরি করছে এটা। বিশ্রাম হনুমান না, মানুষ কাঠ দিয়ে বানাইছে, বুঝাইছে যে বিশ্রাম নিতেছে, কাঠ দিয়ে বানাইছে। এগুলো ভয় করে। শেষ হয়েছে। এই গ্যালারিটা বিশাল বড়, আর এখানে আগে শেখ মুজিবুর রহমানের অনেক কিছু ছিল, যেটা এখন মুক্তিযুদ্ধের গ্যালারি হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের নানান স্মৃতিচরণ এখানে করা হয়েছে। জাদুঘর ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। জাদুঘর প্রদর্শন শেষ, আপনাদেরকেও দেখালাম। এখন এক্সিট, বের হয়ে পড়লাম জাদুঘর থেকে। এখন একটু নিউ মার্কেটের দিকে যাব, ইনশাল্লাহ নিউ মার্কেটে গিয়ে নতুন ব্লগ স্টার্ট করব। তো সেই ব্লগটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।